আচ্ছা ভাবুন তো আপনার মোবাইলে নেই সিম বা ওয়াইফাই ইন্টারনেট, কিন্তু তবু আপনি দেখতে পাচ্ছেন লাইভ টিভি, নেই বাফারিং এর মতো কোনো ঝামেলাও। তাহলে কেমন হতো বলুন তো? আমার তো মনে হয় সকলের জন্য খুব ভালোই হতো। বিশেষ করে লাইভ খেলাগুলো আমরা সবাই মোবাইলে কোনো ঝামেলা ছাড়াই দেখতে পারতাম, তাই না? এবার এমনই টেকনোলজি আসতে যাচ্ছে যার নাম D2M টেকনোলজি। D2M টেকনোলজিতে সিম বা ইন্টারনেট ছাড়াই চলবে ভিডিও স্ট্রিমিং। এই প্রযুক্তিতে লাইভ টিভি দেখার জন্য কিনতে হবে না মোবাইল ডেটা, লাগবে না ব্রডব্যান্ড কানেকশনও। তাহলে D2M টেকনোলজি কি, কিভাবে কাজ করে D2M টেকনোলজি, কবেই বা আসবে D2M টেকনোলজি? আজকে টেক নিউজে আমরা এই সমস্ত বিষয় জানবো। তাহলে চলুন আমরা শুরু করি। D2M এর ফুল মিনিং ডিরেক্ট টু মোবাইল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির পেছনে যে বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে তা অনেকটা রেডিও এফএম এর মতো। যেমন রেডিও এফএম এর মধ্যে একটি রিসিভার থাকে যা ভিন্ন ভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সি ধরতে পারে। এক্ষেত্রে কাজটা ঠিক তেমনই। বিশেষজ্ঞদের মতে ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট এই দুইয়ের মিলবন্ধনই হলো ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি। এর মাধ্যমে মোবাইলের ডিজিটাল টিভির সিগন্যাল ধরা পড়ে। ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, এটির মাধ্যমে কোনো খেলার লাইভ সম্প্রচার থেকে শুরু করে বিবিধ মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখা যাবে ইন্টারনেট ছাড়াই। এই প্রযুক্তিকে ডিশ টিভির সাথে কিছুটা মেলানো যেতে পারে, যেমন D2H কানেকশন বা ডিরেক্ট টু হোম। D2H প্রযুক্তিতে একটি রিসিভার এবং একটি অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে লাইভ টিভি স্ট্রিমিং করা হয়। তবে D2M টেকনোলজিতে মোবাইলে আলাদা করে রিসিভার এবং অ্যান্টেনার প্রয়োজন হবে না, শুধুমাত্র মোবাইলেই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো। এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। ভারতে গত বছরের পাইলট প্রজেক্ট হিসেবে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছিল। ভারতের সম্প্রতি এক ব্রডকাস্টিং সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি নিয়ে এক বড় ঘোষণা করেছেন। জানিয়েছেন খুব শীঘ্রই 19টি শহরে ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির ট্রায়াল চালানো হবে। তবে D2M টেকনোলজি পরীক্ষা সফল হলেও বাজারে এই প্রযুক্তি নিয়ে আসতে নানা চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি বলা যেতে পারে যে এই প্রযুক্তি মোবাইলে ব্যবহার করতে হলে এই প্রযুক্তির সাপোর্টেড মোবাইলও হতে হবে। সুতরাং আমরা ধারণা করতে পারি হয়তো আমাদের কাছে থাকা মোবাইলে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবো না। D2M টেকনোলজি চালু করা গেলে ইন্টারনেট থেকে চাপ কমে আসবে। এতে করে ইন্টারনেট সেবার মান ও গতি বেড়ে যাবে বলে আশা করা যায়। এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি ডিজিটাল বিপ্লবের দুর্দান্ত গতি আনবে। একই সঙ্গে কন্টেন্ট ডেলিভারির ক্ষেত্রেও আরও উন্নত ও সহজ হবে বলে আশা করা যায়। পরিশেষে এই আশা ব্যক্ত রেখে যেতে চাই, সেদিন বেশি দূরে নেই, এসে যেতে পারে D2M সুবিধা, অর্থাৎ ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং। কোনো সিম কার্ড বা ইন্টারনেট কানেকশন ঝামেলা ছাড়াই আপনারা দেখতে পারবেন ভিডিও স্ট্রিমিং। অদূর ভবিষ্যতে এমন কিছু ঘটলে কেউ অবাক হবেন না। আজকের মতো টেক নিউজ এই পর্যন্তই। ভিডিও এবং ভিডিও তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত বা ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।